এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। 24 তারিখ এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবার ইঙ্গিত দিয়ে দিয়েছে এবং মৎস্যজীবীদের সতর্কতা জারি করে দিয়েছে। অনেকে আমাদের জিজ্ঞেস করেছেন যে সরকারিভাবে কি কোনো আপডেট এসেছে ঘূর্ণিঝড়ের? কিছুটা এসেছে, সেটা আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো এবং পরবর্তী আপডেটগুলিতে এবারে বুলেটিন আকারে কিন্তু আস্তে আস্তে আপনাদের দেখাবো কোন এলাকাতে এইটা যাবে। আমাদের আগে বলেছিলাম যে এটা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে চলে যেতে পারে, আমাদের উত্তর পশ্চিম দিক বরাবর। কিছু কিছু পরিবর্তনের ইঙ্গিত এখনও রয়েছে, ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকাতে এবং উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টিপাতের সতর্কতা। সমস্ত বিষয়টিকে আলোচনা করব। এই মুহূর্তে যে আপডেটটি পাওয়া যাচ্ছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৎস্যজীবীদের কাছে অবশ্যই শেয়ার করে রাখবেন। এর পাশাপাশি বঙ্গোপসাগরের উত্তর ভাগ অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূলে ঝড় হবে, সমুদ্র উত্তাল হবে, সেটা বলে দিয়েছে কবে থেকে সেটা আমরা জানাবো। বাংলাদেশে রয়েছে সতর্কতা। ঝড় বৃষ্টি ইতিমধ্যে যারা যারা পেয়েছেন অবশ্যই জানাবেন। এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অংশে কিন্তু মেঘের ঘনাঘটা রয়েছে, বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও কিন্তু হয়নি। বিশেষ করে পশ্চিমের দিকের জেলাগুলিতে, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদের বেশ কিছু এলাকা, পূর্ব বর্ধমানের বেশ কিছু এলাকা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, এই সাইডে অনেক জায়গাতেই বৃষ্টিপাত কিন্তু হয়নি। বাকি এলাকাতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত ভালো, খারাপ, হালকা, মাঝারি বিভিন্নভাবে চলেছে, কিন্তু এবারে বৃষ্টিপাত আবারও আসবে। হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আসুন আমরা আলোচনাতে পুরো বিষয়টিকে দেখাবো, দেখতে থাকুন। প্রথমে একবার দেখে নিই সরকারি খবরগুলি কি রয়েছে, তারপর আমরা এখানে এসে ঘূর্ণিঝড়ের বিস্তারিত আলোচনা করব। কত গতিবেগ হবে, কিভাবে যাবে, কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে, দেখতে থাকুন। প্রথমে আমরা যাচ্ছি ভারতীয় মৌসুম ভবনের সাইক্লোন ইনফরমেশন। এখানে দেখুন বেশ কিছু তথ্য আবহাওয়া দপ্তর প্রকাশ করেছে। এইটা 20 তারিখে প্রকাশিত হয়েছে যে বঙ্গোপসাগর লো প্রেসার এরিয়া অর্থাৎ নিম্নচাপ তৈরি হবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর অ্যারাউন্ড 22 মে। অর্থাৎ বুঝতে পারছেন আবহাওয়া দপ্তর বলছে যে এখানে 22 মে এই নিম্নচাপ তৈরি হবে, তারপরে সেইটা উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে যাবে এবং ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে মধ্যভাগে বঙ্গোপসাগরের 24 মে সকালের দিকে। দেখুন টাইম টেবিল উল্লেখ করছে 24 তারিখ সকালেই এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। তার মানে 24 তারিখেই এটি অতি গভীর নিম্নচাপ হয়ে যাবে রাতের মধ্যেই এবং 25 থেকে 26 তারিখের মধ্যেই যেটা কিন্তু উপকূলে ঢুকে পড়তে পারে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আবহাওয়া দপ্তর এখানে ডিপ্রেশনের কথা বলে দিয়েছে। দেখুন এখানে একদম লো, মডারেট, হাই অর্থাৎ হচ্ছে 100% এতটা বলা যায়। এখন কোন উপকূলে যাবে সেইটা আবহাওয়া দপ্তর এখনও মধ্য বঙ্গোপসাগর থেকে কোন উপকূলে যাবে সেটা কিন্তু এখানে এখনও উল্লেখ করেনি। আশা করা যাচ্ছে যে 24 ঘন্টার মধ্যেই আবহাওয়া দপ্তর এই বিষয়ে কিন্তু আলোকপাত করবে এবং আমরাও আপনাদের জানাতে পারবো। 24 থেকে 36 ঘন্টার মধ্যে এটা কিন্তু পাওয়া যেতে পারে বলে আমাদের অনুমান। উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে, তবে আমরা এখানে মূলত একটু দেখাবো যে দক্ষিণবঙ্গে যে পরিবর্তনটা আসছে ঘূর্ণিঝড়ের ব্যাপারটা নিয়ে আপনারা একটুখানি নিশ্চিত হবে, যাতে এমনিতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চলবে, কমবে 23 তারিখের দিকে, 22 তারিখের দিকে কমে যাবে, কিন্তু এই 25, 26 দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত আসছে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এখানে সতর্কতা দেখলেই কিন্তু বুঝে যাবেন যে কি রয়েছে। এই দেখুন ভালো করে দেখে নিন 20 তারিখ সন্ধ্যাবেলা প্রকাশ করা আপডেট। 24 থেকে 25 তারিখের মধ্যে এখানে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে। আর এর পাশাপাশি আবহাওয়া দপ্তর বলছে যে 22 থেকে 23 তারিখ সকাল পর্যন্ত আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 21 এবং 22 এই দুটো দিন অর্থাৎ মঙ্গলবার বুধবারে এখানে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাতের সম্ভাবনা 30 থেকে 40 এবং কোথাও কোথাও 40 থেকে 50। তার আগে তো অরেঞ্জ অ্যালার্ট জারি ছিল এবং কালবৈশাখীর সম্ভাবনাও ছিল, থান্ডার স্কোয়াল এগুলো 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে, যেটা আমাদের আগে বলেছিলাম সেটা কিন্তু ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। এখানে একটা ব্যাপার লক্ষ্য করুন যে দক্ষিণ 24 পরগনা অর্থাৎ ঘূর্ণিঝড় যদি আসে তার প্রভাব আমাদের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনাতে পড়বে। তো উত্তর 24 পরগনাতে বলছে এখানে
দমকা হাওয়ার পাশাপাশি বেশ কিছু অংশে ঝোড়ো হাওয়ার পাশাপাশি ভারী বৃষ্টিপাত লেগে যেতে পারে। এর পাশাপাশি দক্ষিণ 24 পরগনা উপকূলের দিকে আগে বেশি করে হবেই, তো এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে বলে আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করছে। পূর্ব মেদিনীপুর এখানেও কিন্তু ওই রকম ঝোড়ো হাওয়া বইবে, এর পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বলছে আবহাওয়া দপ্তর। দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এখানেও বলছে যে ভারী বৃষ্টিপাত হতে পারে। ঝাড়গ্রামে যদিও বলেনি যে এখানে ভারী বৃষ্টিপাত হবে কিনা, তার মানে উপকূলবর্তী 4টি জেলাতে ভারী বৃষ্টিপাত ঢুকে পড়বে, অর্থাৎ সম্ভাবনা কিন্তু এদিকে একটু করে ইঙ্গিত দিচ্ছে, তার মানে বাংলায় এর প্রভাবটা পড়বেই এমনটা বলছে। এদিকে আর কোথায় বাঁকুড়াতে দমকা ঝোড়ো হাওয়া পৌঁছে যাবে, নদিয়ার দিকে পৌঁছে যেতে পারে। মৎস্যজীবীদের সতর্কতা জারি হয়ে গেছে। আবহাওয়া দপ্তর বলছে যে ঝড় বইবে সমুদ্রে, এখানে 45 কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে আপাতত ঝড়ের গতিবেগ 24 তারিখে আমাদের বঙ্গোপসাগরের পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি এলাকাতে, অর্থাৎ বুঝতে পারছেন সমুদ্র উত্তাল হয়ে যাবে এবং সমুদ্রের কন্ডিশন বলছে যে ভেরি লাইকলি টু রাফ টু ভেরি রাফ, অর্থাৎ বুঝতে পারছেন যে কতটা আপ ডাউন হবে, ঢেউ প্রচুর পরিমাণে হবে। এর পাশাপাশি ফিশারম্যানদের জন্য মৎস্যজীবীদের বলা হচ্ছে যে নট টু ভেঞ্চার ইন্টু দি সি ফ্রম 24 মে, অর্থাৎ 24 তারিখ থেকে আর সমুদ্রে যাওয়া যাবে না, যেটা আমাদের আগের আপডেটে বলেছিলাম যে 23 তারিখ সন্ধ্যেবেলার মধ্যে হয়তো ফেরত আসার নির্দেশ দেবে। আপাতত 24 তারিখ থেকে আর যাওয়া যাবে না, কবে ফেরত আসতে হবে সেটা বলে দেবে। 24 তারিখে আর যাওয়া যাবে না, কারণ মধ্য বঙ্গোপসাগরে সিস্টেম বিরাট আকারে অবস্থান করবে। আশা করি বুঝতে পেরেছেন, বেশ কিছুটা তথ্য আপনাদের জানিয়ে দিলাম আবহাওয়া দপ্তরের তরফ থেকে সরকারি আপডেট। এবারে আমরা উইন্ডে থেকে পুরো বিষয়গুলিকে আলোচনা করব। তো ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখনও কিছুটা মেঘ উপকূলবর্তী এলাকাগুলিতে রয়েছে, বাকি অংশে হবে কি না সেটা মেঘ তৈরি হলে সম্ভাবনা থাকবে। তবে উত্তরবঙ্গে যে কিছু জেলা রয়েছে যেখানে কিন্তু বৃষ্টিপাতের এখনও সম্ভাবনা, যেখানে কিন্তু মেঘ তৈরি হবে, সেই জন্য বৃষ্টিপাত এখনও থাকবে। চলুন এবারে আমরা পূর্বাভাসগুলি দেখি যে কোথায় কি হবে। প্রথমে আমরা দেখে নেব যে ঘূর্ণিঝড়, তারপর শেষে বৃষ্টিপাতগুলো দেখব। তো আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে 21 তারিখ ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে হতে পারে এবং সেটা ইনিশিয়ালি উত্তর পূর্ব দিক বরাবর যাওয়ার কথা বলেছে। 22 তারিখে আবহাওয়া দপ্তর বলছে যে নিম্নচাপ তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি নিম্নচাপ কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে যাচ্ছেই, সম্ভাবনা কিন্তু রয়েছে 22 তারিখ সন্ধ্যেবেলার দিকে 7টা বা তার 8টা 9টার আশেপাশে হতে পারে। এবারে 23 তারিখের দিকে সেটি আরও একটু উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে গিয়ে মধ্য বঙ্গোপসাগরে পৌঁছাবে এবং 24 তারিখ সকালের মধ্যে এটি শক্তি বাড়িয়ে ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে সকালবেলার মধ্যে। গতিবেগ আমরা এখানে দেখতে পাচ্ছি, মেপে দেখে নিচ্ছি এখানে কত পাওয়া যাচ্ছে, 88 কিলোমিটার। ভালোই কিন্তু গতিবেগটা থাকছে, অর্থাৎ গভীর নিম্নচাপ হতে পারে। আরও শক্তি বৃদ্ধি হচ্ছে দুপুরের পর থেকে বিকেলের দিকে মায়ানমার উপকূলে এবং বাংলাদেশের উপকূলে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে আন্দামানের দিকে। এই জন্যই 24 তারিখে মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে এবং আমাদের পশ্চিমবঙ্গের উপকূলে এই জায়গাগুলোতে ঢেউ থাকবে এবং 45 কিলোমিটার উপরে ঝড় বইতে পারে। ধীরে ধীরে 24 তারিখের পর 25 তারিখের দিকে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং সরাসরি এটি পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে যাওয়ার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমরা একটু দেখি এইটাতে বায়ুর গতিবেগ এই সময়তে কত হতে পারে। এটা বায়ুর গতিবেগ, আমরা বৃষ্টিপাতও হবে দেখা যাচ্ছে, বৃষ্টিপাত দেখাবো। তো বায়ুর গতিবেগ যদি একটু মেপে দেখি এইখানটাতে কত কিলোমিটার পর্যন্ত পাওয়া যাচ্ছে, 64, 65, 71 ক্যাটেগরি 2 তো আরামসে হবে বলে মনে হচ্ছে। তো বায়ুর গতিবেগ কিন্তু রয়েছে, তার মানে ঝড় হবে। পরিষ্কার বোঝা যাচ্ছে বাংলাদেশ, মায়ানমার এবং আমাদের পশ্চিমবঙ্গের উপকূলে ঝড় পৌঁছে যাবে। বরিশালের যে সমস্ত এলাকা রয়েছে, সমুদ্র বন্দর রয়েছে এবং চট্টগ্রামে রয়েছে, সতর্কতা জারি থাকবে। তো কলাপাড়া থেকে চট্টগ্রাম এই সমস্ত সমুদ্র, পায়রা থেকে সমস্ত সমুদ্র বন্দরগুলিতে হয়তো বিপদ সংকেতও আসতে পারে। এবারে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ সন্দ্বীপ হাতিয়া ধরে বরিশালের উপর দিয়ে কিন্তু ঝড় বৃষ্টি ঢুকবে খুলনার উপর দিয়ে, এবং এটা দেখা যাচ্ছে এখন সুন্দরবন এবং তার পাশাপাশি আমাদের সাগরদ্বীপ, তার পাশাপাশি দীঘা, মন্দারমণি, এই পুরো এলাকার উপর দিয়ে কেন্দ্রটা মনে হচ্ছে যেন ঢুকে পড়তে পারে। আপাতত এইটা পরিবর্তন হচ্ছে এবং এই এলাকাগুলিতে এর প্রভাব থাকবে। ঢাকা, খুলনা, বরিশাল এবং তার সঙ্গে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হুগলি, কলকাতা, হাওড়াতে এর ব্যাপক ঝড় বৃষ্টির প্রভাব থাকবে।
এর পাশাপাশি পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানের পাশে যে পুরুলিয়া, বাঁকুড়া রয়েছে, এদিক দিয়ে এটা কিন্তু এগিয়ে যেতে পারে। এবং এটা দেখা যাচ্ছে এখনও পর্যন্ত খবর, এটা কিন্তু আমাদের দুই জেলার উপর দিয়ে, উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপর দিয়ে এটা উত্তর পশ্চিম দিক বরাবর, ঝাড়খণ্ডের উপর দিয়ে উড়িষ্যার পাশ দিয়ে এটা কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যেতে পারে এবং উত্তরবঙ্গ পর্যন্ত, বিহার পর্যন্ত এলাকাতে ঝড় বৃষ্টির প্রভাব থাকবে। ত্রিপুরাতে হালকা প্রভাব পড়তে পারে যদি এইভাবে যায়, আর যদি বাংলাদেশে ঢোকে তবে ত্রিপুরাতে বেশি পড়তে পারে, না হলে কিন্তু চট্টগ্রাম, ত্রিপুরাতে অত প্রভাব পড়বে না, ময়মনসিংহ, সিলেটেও হালকা থাকবে। কিন্তু রাজশাহী পর্যন্ত এলাকাতে, রামপুরের দিকেও বৃষ্টিপাত, ঝড় হতে পারে। এর প্রভাবে বৃষ্টিপাতের দাপটটা একবার দেখা যায় আপনাদের, ভারী বৃষ্টিপাত হবে এই জায়গাগুলোতে, কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে চট্টগ্রাম সহ, এখানে মায়ানমার সহ ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল সব দিকেই কিন্তু বৃষ্টিপাত থাকবে। এটা 26 তারিখে, যেহেতু ওটা তখন ল্যান্ডফল করে যাবে, কিন্তু মেন বৃষ্টিটা হবে 24 তারিখ সন্ধ্যেবেলা থেকে। বৃষ্টিপাত এই জন্যে বলছে ভারী বৃষ্টিপাত হতে পারে, অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, আপাতত বলছে 24 তারিখে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা দুটো এবং মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এইগুলো হয়ে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ত্রিপুরার দিকে 24 তারিখ সন্ধ্যেবেলার আশপাশে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। এর পাশাপাশি আসাম, মেঘালয়ের দিকে হবে 24 তারিখের পর। 25 তারিখে শক্তি বৃদ্ধি করে এটি উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসতে পারে, এখনো পর্যন্ত খবর। সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। 25 তারিখে ঝড় বৃষ্টির পাশাপাশি প্রবল ভারী বৃষ্টিপাত দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, দেখে নিন ছবিটা, এইভাবে কিন্তু এগিয়ে যেতে পারে এবং প্রবল বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে যেতে পারে। উড়িষ্যাও ভয়ঙ্কর বৃষ্টিপাত পেতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো খবর রয়েছে যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির পাশাপাশি আসাম, গুয়াহাটি, গোয়ালপাড়া, হোজাই, জোরহাট এই এলাকাতেও থাকবে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, রংপুর এই দিকেও বৃষ্টিপাতের প্রভাব হতে পারে অনেকটাই, কিন্তু সম্ভাবনা 25 তারিখের পর দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে পুরুলিয়া, আসানসোল, দুর্গাপুর, এর পাশাপাশি ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং রাউরকেল্লা ধরে এটা এদিকে যেতে পারে। কিন্তু এর প্রভাবে 3 থেকে 4 দিন লাগাতার কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং এখানে একটা পরিবর্তন হতে পারে। এটা কিন্তু উত্তর পশ্চিম দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু একটা এখানে পরিবর্তন দেখাবে যে এটা কিন্তু ওদিকে ধাক্কা খেয়ে আবার ডান দিকে যেতে পারে, অর্থাৎ আবার পূর্ব দিকে চলে আসতে পারে। এটা যদি হয় তাহলে কিন্তু দেখুন এই 27 তারিখ থেকে আবার যদি পূর্ব দিকে এটা ব্যাক করে যায়, তাহলে আমরা এরকম একবার আমরা পেয়েছিলাম, ঠিক ঘূর্ণিঝড়ের নামটা মনে নেই, পশ্চিম দিকে যাওয়ার পরে আবার পূর্ব দিকে চলে গেছিল, যার ফলে বিহার এবং আমাদের বাংলাদেশে এবং দক্ষিণবঙ্গে আবারও একটা জোরালো বৃষ্টিপাত এগিয়ে যেতে পারে এবং এটা কিন্তু উত্তর পূর্ব দিকে যাবে, ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত ঢেলে দিতে পারে। দেখুন ভারী অতি ভারী বৃষ্টিপাত ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পরেও আমরা কিন্তু দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গ সহ আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগগুলো এবং বাংলাদেশের রংপুর, রাজশাহীর দিকে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে, সঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও রয়েছে। এটা কিন্তু নতুন খবর, লো প্রেসার এরিয়া হিসেবে থাকতে পারে, নিম্নচাপ হবে, এখানে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হতে পারে। এটা কিন্তু দেখা যাচ্ছে যে নতুন খবর এবং এখানে ঝোড়ো হাওয়াও থাকবে এবং জলীয় বাষ্পও টানতে পারে, অর্থাৎ ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পরেও প্রবল কিন্তু বিপদের সংকেত রয়েছে। এটা কিন্তু আমরা দেখে নিলাম ঘূর্ণিঝড়। এবারে বৃষ্টিপাতগুলো নিয়ে দেখবো, তার আগে আবার দেখে নিই জিএফএস মডেলটা কি বলছে এই মুহূর্তে। জিএফএস মডেল কি বলছে দেখুন, জিএফএস মডেল বলছে 23 থেকে 24 কি হচ্ছে 24 তারিখে এইটা মায়ানমার উপকূলের কাছে চলে যাচ্ছে, অনেকটা পরিবর্তন কিন্তু রয়েছে এবং চট্টগ্রামের আশেপাশে এটা চলে যাবে বলছে। এটা যদি হয় তাহলে তো বাংলা বেঁচে যাবে, কিন্তু চট্টগ্রাম এবং তার সঙ্গে ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের দিকে প্রবল বর্ষণ চালু হয়ে যাবে। অর্থাৎ আমরা বিভিন্ন আপডেটে দেখেছিলাম, মানে বিগত কয়েকটা ঘূর্ণিঝড় বাংলার দিকে আসার প্রথম দিকে সম্ভাবনা থাকলেও পরের দিকে সরে সরে গিয়ে সব বাংলাদেশে ঢুকে পড়েছে। এখন এবারেও কি সেটা হয়ে যাবে? এখনও পর্যন্ত এটা নিয়ে নিশ্চিত খবর বলা যাচ্ছে না, দুটো মডেলে কিন্তু তারতম্য রয়েছে, তাই এইটাকে একদম ফাইনাল হিসাবে এখনই ধরে নেওয়া ঠিক হবে না। তাহলে আমরা আবারও চলে যাচ্ছি এবারে ECMWF মডেলে। বর্তমানে যে আবহাওয়া দপ্তর বলছে বৃষ্টিপাতের খবর রয়েছে 21 থেকে 22-এর মধ্যে, সেটা কি হবে, রাতে থেকে সকালের মধ্যে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা আমরা বলেছিলাম, দেখে নিচ্ছি হবে কিনা। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বাংলাদেশের রংপুর এবং রাজশাহী এই দিকে বৃষ্টিপাত রয়েছে মাঝারি থেকে ভারী এবং তার পাশাপাশি এগুলো ময়মনসিংহের দিকে যেতে পারে, বীরভূম, মুর্শিদাবাদের দিকে হতে পারে, নদিয়ার দিকে কিছুটা আসতেও পারে এবং দেখা যাচ্ছে না একদম উপরের দিকে বৃষ্টি দেখাচ্ছে না, এই এলাকাতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে
কিছুটা আসাম মেঘালয় থাকবে, ত্রিপুরার দিকে অতটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। তো খুলনা, বরিশাল, চট্টগ্রামে তো বৃষ্টিপাত ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে, কিন্তু 21 তারিখে বৃষ্টিটা একটু কমই থাকবে, কিন্তু দু এক জায়গাতে মনে হচ্ছে বিকেলের আশপাশে আবার হবে। সেক্ষেত্রে মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনার উত্তর 24 পরগনা এবং বর্ধমান, বাঁকুড়া, হুগলি, কলকাতার আশেপাশেও কিছুটা বৃষ্টিপাতের পাশাপাশি পুরুলিয়া এদিকেও কিছু কিছু অংশে হতে পারে, একটু বিক্ষিপ্তভাবে হতে পারে, তাই পুরো এলাকাতে হবেই এতটা বলা যাচ্ছে না, একটু কমের দিকে থাকবে। এবং 21 থেকে 22 তারিখ রাতের মধ্যে আবার ওই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ এবং তার কিছু এলাকা, তার পাশাপাশি বাংলাদেশের রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ, এর পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিছুটা জোরালো ঝড় বৃষ্টি বা জোরালো বৃষ্টিপাত হতে পারে। এরপরে কিন্তু কমে যাবে বৃষ্টিপাতগুলো, এটা রয়েছে, বুঝতে পারছেন। সুতরাং 21 তারিখে কিছু অংশে বিকেলের আশেপাশে বৃষ্টিপাত হতে পারে এবং রাত থেকে সকালে কিছু এলাকাতে বৃষ্টিপাত হতে পারে। 22 তারিখের দিকে সামান্য বৃষ্টিপাত হবে, 23 তারিখে বৃষ্টিপাত একটু কমে যাবে, দু এক জায়গাতে বৃষ্টিপাত থাকতে পারে। 24 তারিখের দিকে বিকেল দিকে, মূলত বিকেল থেকে বৃষ্টিপাত শুরু হবে এমনটা কিন্তু রয়েছে এবং ঝড়ের প্রভাব থাকবে এবং ঘূর্ণিঝড়টা যেহেতু আসবে এবং সেটা আপাতত দীঘা, মন্দারমণি, সাগরদ্বীপ এই দিকের উপর দিয়ে এটা চলে যেতে পারে, এইটাই কিন্তু রয়েছে। এবারে আমরা একটু দেখব কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। নতুন আপডেটটা কি বলছে দেখুন, বৃষ্টির পরিমাণটা একবার দেখার চেষ্টা করি। 10 দিনে চলে গেলাম, তো ইসিএম ডবলে মডেলে কতটা আসছে, কত মিলিমিটার। বিহারের দিকে 450 মিলিমিটার, 500 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। 600, বাবা 700, দেখুন 785 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত। তাহলে কি এই ঘূর্ণিঝড়টি প্রচুর বৃষ্টিপাত দিয়ে বন্যা পরিস্থিতি তৈরি করবে নাকি? তো কী সব আশঙ্কা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রচুর বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে রাউরকেল্লা থেকে শুরু করে এগুলোতে, এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 150-200 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত, 250 পর্যন্ত মাপা যাচ্ছে, 258। মালদা, দিনাজপুর এগুলোতেও প্রচুর বৃষ্টিপাত। বাংলাদেশের কিছুটা রংপুর, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগকে উত্তর পশ্চিম দিক, খুলনা বিভাগের এই দিকগুলোতে, রংপুরের দিকে, রাজশাহীর দিকেও বৃষ্টিপাত রয়েছে। কলকাতার আশেপাশেও বৃষ্টিপাত থাকবে এবং মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাত ত্রিপুরার দিকে খুব বেশি দেখা যাচ্ছে না, তবে যদি এদিকে চলে যায় তাহলে এইগুলো সব পাল্টে যাবে। চট্টগ্রাম এবং ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং বরিশালের দিকে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাবে, আর মানে যেটা জিএফএস বলছে। আর যদি এইভাবে এগোয় তাহলে কিন্তু এই এলাকাতে ভয়ঙ্কর বৃষ্টিপাত থাকবে। এই আপাতত রয়েছে আপডেট, পরিবর্তন হলে জানাবো। আপনারা সকলকে শেয়ার করে দিন। মৎস্যজীবীদের 24 তারিখ থেকে সমুদ্রে যাওয়া যাবে না এবং প্রবল ঝড় বৃষ্টি চলে আসছে আমাদের 24 তারিখ থেকে 27-28-এর মধ্যে। ধন্যবাদ।